বন্ধুরা, একই জিনিস খেতে ভালো লাগছে না? এই শীতের সময় একটু মুখরোচক জিনিস খেতে চাও? তাহলে নিয়ে নাও আলু আর গাজর। আলু গাজরের দুর্দান্ত স্বাদের এই রেসিপি তোমাদের একবার নয়, তখন তোমরা বারবার বানাতে ইচ্ছে করবে তোমাদের। আর ছোট থেকে বড় সকলের খুব খুব এটা প্রিয় হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আলু আর গাজর দিয়েও এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানানো যায়। এতটাই ভালো হয় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কোনো কিছু লাগবে না, আলু আর গাজর, এই দুটো উপকরণ থাকলে দুর্দান্ত স্বাদের মুচমুচে এই আলুর টুকিটাকি রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। গাজর আলুর দুর্দান্ত স্বাদের আলু গাজরের টুকিটাকি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে তোমরা বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো, আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এই নতুন সেদ্ধ আলু দিয়ে তোমাদেরকে খুব দারুণ স্বাদের একটা মজাদার রেসিপি বানিয়ে দেখিয়ে নেব। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখো, এখানে দুটো আলু নিয়েছি। তোমরা চাইলে আলুটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। সেদ্ধ আলুর মধ্যে দিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে নেব কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে নিলাম। এগুলো তো দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি যেহেতু এটা ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে, সেই জন্য যেহেতু ছোটরা এমনি তো সচরাচর অন্য কিছু খেতে চায় না, সবজি তো একদমই নয়, সেই জন্য দেখো এখানে নিয়েছি আমি গাজর। এটা কাঁচা গাজর, এটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটু নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে লঙ্কাটা নাও দিতে পারো। এগুলো এখন এটার মধ্যে দিয়ে নেব। এটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার হলেও বানিয়ে দেখো। দেখো, গাজরটাও আমি দিয়ে নিলাম। বাচ্চারা কিন্তু এমনিতে খেতে চাইবে না, কিন্তু এই সব জিনিসগুলো যদি ওদেরকে এইভাবে বানিয়ে দেওয়া যায় সবজি দিয়ে, তাহলে কিন্তু তখন ওরা খুব সহজেই খেয়ে নেয়। আর বড়রা তো খেয়ে নেবে, সেটা কোনো কথা বলতেই হবে না। তো চলো, এগুলো সব দিয়ে নিয়েছি আর এখন এটা আমি হাত দিয়ে মেখে নেব। তো ভালোভাবে আগে এটা দেখো মেখে নিচ্ছি। আর এটাতে একটুও জলের ব্যবহার করবে না, জল ছাড়াই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। দেখতে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, এটা খেতেও কিন্তু খুব 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 ভালো লাগে। দেখো, এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। তো চলো, আগে এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। একটুও জল কিন্তু দেবে না বন্ধুরা, আবারও বলে নিচ্ছি আমি যে একটুও জল ব্যবহার করা যাবে না। দেখো, জল ছাড়াই কিন্তু এটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে। তো হাতে ভালোভাবে লেগে আছে, এটা আমি আগে ভালোভাবে মেখে নিই, তারপরে হাতটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, এখানে আগে আমি একটু চাট মশলা দিয়ে নিয়েছি, তারপরে মেখে নিয়েছিলাম, আর সাথেও একটু কালো জিরে দিয়ে নিলাম। এবং কালো জিরেটা দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নেব। দেখো, মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো, কালো জিরেটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু দিলে দেখবে বেশি ভালো লাগবে, সেই জন্য এটা দিয়ে নেবে। চাইলে নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো বন্ধুরা চলো, এটা এখন আমি আবারও একটু ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এটা তো খুব ভালোভাবে আমি একসঙ্গে দেখো মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা এখন ভালোভাবে গরম হতে দেব। গরম হতে না দিলে কিন্তু এটা ভালোভাবে বানানো যাবে না। তো দেখো, হালকা হালকা তেলটা গরম হয়ে এসেছে। বন্ধুরা, হাতে একটু তেল দিয়ে নিয়েছি এইভাবে, আর এইভাবে দেখো একটু নিয়ে নেব। তেলটা একটু ভালোভাবে হাতে মাখিয়ে নেবে, না হলে দেখবে এটা তখন আর ছাড়তে চাইছে না হাত থেকে।
আর এরকম করে আমি শেপ দিয়ে নিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু তোমরা যদি বানাও দেখবে ছোটরাও কিন্তু খেয়ে নেবে, কোনো বায়না রাখবে না। আর গাজরটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। বাচ্চাদের গাজর খাওয়াটা খুব ভালো, কিন্তু এমনি খেতে চাইবে না। এই সব জিনিস বানিয়ে দিলে তখন টুক করেই খেয়ে নেবে। এদিকে তেলটাও গরম হয়ে এসেছে, দেখো আমি একটা দিয়ে নিলাম। তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে। এইভাবে দেখো আবার অনেকটা দিয়ে নেব। এইভাবে বেশ কয়েকটা একসঙ্গে কিন্তু দেয়া যায়। হাতে একটু করে তেল লাগিয়ে এটা করবে, দেখবে এতে করে কোনো অসুবিধা হবে না। ছোটদের খুব খুব ভালো লাগবে এটা। আর তোমাদেরও কোনো কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে একটা দুটো সেদ্ধ আলু দিয়ে এরকম খুব মজাদার একটা রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এখন শীতের সময়তে তো বিকালের দিকে বা সন্ধ্যের দিকে মনে হবে যেন তেলের কোনো কিছু একটা রেসিপি ভাজা মুচমুচে হলে খুব ভালোই হয়, মুখরোচক। তো এইভাবে বানিয়ে নিতে পারো। এখন তো গাজর অনেক পরিমাণে বাজারে পাওয়া যায়, আর আশা করছি মানে তোমাদেরও পরিবারে গাজর আছে। তো দেখো একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে উল্টে পাল্টে একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো প্রথমে দিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো ফুলেও গিয়েছে। এই দেখো একে একে এগুলোকে আমি উল্টে নেব। এগুলো যে অনেকটা তেল লাগবে সেটাও নেই, অল্প তেলের মধ্যেও তোমরা এটা ভেজে নিতে পারো। দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণ তেল এখানে ব্যবহার করিনি, অল্প তেলই দিয়ে নিয়েছি। এই দেখো। তো চলো এগুলোকে এখন আমি একটু লাল লাল করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আশা করছি বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে বানাবে। তো যে সকল বন্ধুরা নতুন তাদেরকে প্লিজ প্লিজ তোমরা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা আমার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লাগে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বন্ধুরা দেখো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। উল্টে পাল্টে হালকা আঁচে এগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর এগুলো ফুলেও গিয়েছে। এর থেকে আর বেশি কালার আনবো না, তখন কিন্তু এগুলো পুড়ে যাবে খেতে, তখন তেতো তেতো লাগবে আর ভালো লাগবে না। যে সকল বন্ধুরা নতুন তাদেরকে আবারও বলছি প্লিজ প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে। আর বাকি যেগুলো আছে ঠিক এইভাবেই আমি ভেজে নেব। তো ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা বন্ধুরা।